মানুষের কথা যত নোটিস করছি আমার ক্ষতি হচ্ছে। আমি ঘরে বসে থাকছি, আমি কাজ করতে পারছি না, আমি ডিপ্রেসড হচ্ছি, আমি ঘুমাতে পারি না, আমার কষ্ট লাগে, আমি কান্না করি, সব আমারই, ওদের কিন্তু কিছুই হয় না। অতীত ভুলে নিজ ক্যারিয়ার গড়তে সাকিবের বিপরীতে কাজ করতেও প্রস্তুত প্রার্থনা ফারদিন দিঘি। অর্থাৎ এবার আর চাচ্চু নয়, বরং অন্যান্য নায়িকাদের মতো জুটি করে সিনেমা করার আগ্রহ দেখিয়েছেন দিঘি। মুখ ফুটে কিছু না বললেও চোখের ভাষাতে সবটা প্রকাশ করে দিয়েছেন এই চিত্রনায়িকা। অনেকের মতে সাকিবের বিপরীতে দিঘির কাজ করাটা মোটেই উচিত নয়। কারণ হিসেবে জানানো হয় সাকিবের সাথে কাজ করলে একটা সময় গিয়ে দিঘিকেও অপু বুবলির মতো একই পথে হাঁটতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে দিঘির মধ্যে এমন পরিবর্তনের কারণ কি? শুধুই ক্যারিয়ার নাকি এর পেছনেও রয়েছে অন্য কোনো রহস্য? 2022 সালে সাকিবের সাথে পূজার অভিনীত সিনেমা গোলই নির্মাণ করার পর থেকেই আলোচনায় আসেন প্রার্থনা ফারদিন দিঘি। পূজা যদি সাকিবের বিপরীতে অভিনয় করতে পারে তাহলে সেই পথে দিঘি কেন নয়, যেখানে দিঘি জানিয়েছিল অতীতকালে সাকিবকে চাচ্চু ডাকতে হয়েছে তার। আর অপরদিকে পূজাশ্রী সাকিবের সিনেমায় অভিনয় করলেও তেমন কোনো ক্যারেক্টার প্লে করতে হয়নি পূজার। তাহলে চাচ্চু বলা মানুষটির সাথে আদৌ কি রোমান্স করা সম্ভব? কিন্তু এবার যেন সেই দিঘির মধ্যেই নতুন এক পরিবর্তন দেখা গেছে। বরাবর সাকিবের থেকে দিঘি নিজেকে এড়িয়ে নিলেও এবার তা গড়াচ্ছে ভিন্ন পথে। অর্থাৎ সম্প্রতি একটা ভিডিও চিত্রে দেখা যায় আয়োজিত অনুষ্ঠানের দিকে সকলের লক্ষ্য থাকলেও প্রার্থনা ফারদিন দিঘির মনোযোগ ছিল একমাত্র সাকিবের দিকে। অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে সাকিবের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে দিঘিকে। আর ঠিক তখনই দিঘির দিকে সাকিবের চোখ পড়া মাত্রই চোখ সরিয়ে নেন দিঘি, যা সাধারণত সকলের ক্ষেত্রে প্রেমে পড়ার আগ মুহূর্তে হয়ে থাকে। আর এখান থেকেই শুরু হয় নতুন আলোচনা। সাকিবকে নিয়ে দিঘির মন্তব্য নেগেটিভ থাকলেও তার চোখ বলে ভিন্ন কথা। খুব শীঘ্রই সাকিবের পাশে দিঘির দেখা মিলবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে।